গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজছে ঘড়ির কাটায় সকাল 9:15। তো আমি দেখতেই পাচ্ছ আমি এখন শ্রিয়াকে স্কুলের জন্য রেডি করাচ্ছি। তো ওকে আমি আস্তে আস্তে করে রেডি করাবো, ওকে স্কুলের ইউনিফর্ম পরাবো, ওর চুল ঠিক করবো, সমস্ত কিছু করতে করতে মোটামুটি 9:25 বেজে যাবে। তো 9:25 নাগাদ আমি আর শ্রিয়া বেরোই স্কুল বাস ধরার জন্য। তো আমি তোমাদেরকে আজকে দেখাবো ওর স্কুলের বাস কীভাবে আসে, ওরা কীভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে সবটাই। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তার সাথে সাথে শ্রিয়া ঘুম থেকে উঠে কী কী করে সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিনের মতোই শ্রিয়া এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করে, আজও তাই করছে। স্কুল বাস আসছে দেখে দেখো সবাই কী সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। এরপর বাস দেখো চলে এলো। এবার সবাই আস্তে আস্তে এক এক করে বাসে উঠে পড়বে লাইন দিয়ে সুন্দরভাবে। আমি ভিডিওটা এখানে অতটাও ভালোভাবে নিতে পারিনি, কারণ সবার মারা দাঁড়িয়ে থাকে, কথা বলে, তো অতটা খেয়াল করিনি আমি যে ভিডিওটা কেমন আসছে না, সেটা আমি লক্ষ্য করিনি। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। তো দেখো শ্রিয়া বসে পড়েছে সিটে, তোমরা দেখতে পেলে কিনা জানি না। ও আমাকে দেখো টাটা করবে। ও যতক্ষণ বাসটা যতক্ষণ ও আমাকে দেখতে পায় ও ততক্ষণ আমাকে টাটা টাটা করে যায়। তো বাস
চলে যাচ্ছে, কিন্তু আমাকে টাটা করছে। আমি ভিডিওতে অতটাও ভালোভাবে দেখাতে পারলাম না। তো এখানে সকালবেলায় শ্রিয়ার ড্রাই ফ্রুটস চলে এসেছে, আমন্ড, ওয়ালনাট, রেজিন আর ক্যাশিউ। ও এগুলো সকালবেলা ঘুম থেকে উঠে খায়, তারপরে ও যায় স্নান করতে, তারপরে ও ব্রেকফাস্ট করে, দেন ও স্কুলে যায়। তো ও এখন এগুলো বসে বসে খা। আর আমি দেখতেই পাচ্ছ বিছানাটার কী অবস্থা। তো এটা বিছানাটা আগে পরিষ্কার করি, ঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদেরকে আমি যেটা বললাম যে সোম থেকে শুক্র আমি ওর মাথায় কোনো জল বা শ্যাম্পু বা যাই বলো কিছু করি না, কারণ যেহেতু ও সকালবেলায় ওকে স্নান করতে হয়, ওকে 8টা থেকে 8:30টার মধ্যে স্নান করে নিতে হয়। তো সেই কারণে আমি ওর মাথায় জল দিই না, চুলটা ভেজাই না আমি। তো যেহেতু এখন একটুখানি ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে, সেই কারণে আরও স্পেশালি আমি কিছু করি না, শুধুমাত্র অয়েলিং করি, কোম করি, ব্যাস, তারপরে ছেড়ে দিই। তো দেখতেই পাচ্ছ ওর হেয়ারটা। বাকি শুধুমাত্র সানডে আমি ওর চুলের ভালো মতন টেক কেয়ার করি। আমি কি করি ওর চুলের জন্য সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, এখন বেজে গেছে 8:25। তোমাদের সাথে গল্প করতে করতে আজকে একটুখানি লেট হয়ে গেল আমার। তো এবার আমি ওকে নিয়ে যাব স্নান করাবার জন্য, তারপরে এসে আমি তোমাদের সাথে কথা বলছি। শ্রিয়ার প্রত্যেকদিন স্নানের জন্য আমি যে বডি ওয়াশটা ইউজ করি সেটা হচ্ছে মামাআর্থের বডি ওয়াশ। এটা শ্রিয়ার জন্য প্রচণ্ডই ভালো। তোমরা দেখতে পাচ্ছ মামাআর্থ বডি ওয়াশ ফর কিডস। এটা ডার্মাটোলজি টেস্টেড, আর এটা হচ্ছে অ্যাপেল এক্সট্রাক্ট দিয়ে বানানো। তো বডি ওয়াশটা ভীষণই ভালো। এর বিভিন্ন টাইপের ফ্লেভার আছে, যেমন স্ট্রবেরি আছে, অরেঞ্জ আছে, অ্যাপেল যেটা আমার হাতে আছে এখন, ব্লুবেরি আছে। তো প্রত্যেকটা বডি ওয়াশই ভীষণ ভালো। তোমরা চাইলে তোমাদের বেবির জন্য এই বডি ওয়াশটা ইউজ করতে পারো। এরপর আমি শ্রিয়ার জন্য যে বডি লোশনটা ইউজ করবো সেটা হচ্ছে এটা মামাআর্থের বডি লোশন ফর কিডস। এটা আমি শুধুমাত্র শীতকালের জন্য ইউজ করি, কারণ এটা ভীষণ ময়শ্চারাইজার, মানে শীতকালের জন্য পুরো পারফেক্ট, পুরো স্কিনটাকে রাখে হাইড্রেট। তো তোমরা এটা ইউজ করতে পারো, কারণ এইটা হচ্ছে স্ট্রবেরি এক্সট্রাক্ট আর মুড়মুড়ু বাটার, যেটা বডিটাকে, স্কিনটাকে ভীষণ সফট আর পুরো সারা দিন ময়শ্চার রাখে। তো চলো আমরা এটা মাখিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। শ্রিয়া প্রত্যেক দিন স্নান করে স্কুলে যাবার আগে ও ঠাকুর প্রণাম করে। দেখো তোমরা। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার এখানে মাছের ঝোল অলমোস্ট ডান, আর দেখতে তো ভীষণই ডেলিশিয়াস হয়েছে। খেতেও নিশ্চয়ই ভালো হবে। খেতে কেমন হয়েছে সেটা তোমাদেরকে শ্রিয়া জানাবে। যাই হোক, তো আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাঘরটা পুরো মেসি হয়ে আছে, আমি রান্নাঘরটাকে ক্লিন করবো। ছাদে আজকে কাপড় আছে, সেই কাপড়গুলোকে নিয়ে আসবো। তারপরে আমি যাব শ্রিয়াকে আনতে। শ্রিয়া চলে এসেছে স্কুল থেকে, এবার শ্রিয়া খুলছে তালা।
নতুন নতুন তালা খুলতে পেরে সারাক্ষণ তালা খোলার ভীষণ ইচ্ছে। তুমি তো কেদাম খুলে দিচ্ছি দাঁড়া, চাবিটাই তো ভুলে নিয়েছিস। তুমি যেটা দিয়েছো এটাই নিয়েছি। চলো, আজকে কেমন হলো শোনা স্কুল? ভালো হয়েছে। ভালো আছে? খারাপ তো কখনো হয় না। আর আজকে স্কুলে গেমস খেলাই? ঠাকুরকে বলেছিলাম যে ঠাকুর আজকে প্লিজ গেমস খেলিও না। তাই কেন? গেমস আমি জানতাম কিছু জুতো খুলে খেলাম। তো জুতো খোলার ভয়ে তুমি গেমস চাওনি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো তোমার তাহলে ড্রেস সারিয়ে দিই। দেখো এরম 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 না এরম, তারপর এটাকে খুলবে। তো চলো শ্রিয়াকে ফ্রেশ করে দিই, ওকে খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তুমি বলো তুমি কি করছো? আর আজকে স্কুলে তোমাকে কি জিজ্ঞাসা করেছে? আমাকে মাইসেলফ আমি মাই নেম ইজ শ্রিয়া চক্রবর্তী, আই এম আ গার্ল। ভালো করে বলো, ভালো করে। মাই নেম একটু ইজ সরো শ্রিয়া পিছন থেকে। চক্রবর্তী, আই এম আ গার্ল, আই এম 5 years old, I study in UKG, I live in Champua. তো তারপরে আমার হবি জিজ্ঞাসা করলো, বললো মাই হবি ইজ ড্রয়িং। তারপর সুতি প্রজ্ঞাকে জিজ্ঞাসা করলো, ও তো জানে। ও ওর কি হবি? মাই নেম ইজ সুতি প্রজ্ঞা মাহাতা, I am a girl, I am 6 years old, I study in UKG, I live in Champua. শ্রুতিটা মুখস্থ করে ফেলেছিস? ওকে জিজ্ঞাসা করছে your school name, বললো my school name is Kerala English Medium School. তারপর ওকে জিজ্ঞাসা করলো হবি, ও বললো my hobby is drawing. ওর ড্রয়িং সেম হ্যাঁ, যখনই ড্রয়িং এ পার্টিসিপেট যখনই থাকে ও সবসময় ড্রয়িং এ পার্টিসিপেট। তো এখানে চলে এসেছে শ্রিয়ার ভাত আর মাছের ঝোল, বাঙালির প্রিয় খাবার। শ্রিয়া এখানে ওয়েট করছে খাওয়ার জন্য। এই চেবাবি, গিলবি না। ও গিলে দেয় সারাক্ষণ। ফার্স্ট ভাতটা ও স্কুল থেকে এসে ফার্স্ট ভাতটা ও ধরে গিলে দেবে। কেন? নাও ফিশটা। যেমন ঝোল হয়েছে ওর থেকে ভালো ফিশ হয়েছে। রাতটা কিন্তু এটাই খাবো। এটাই? হ্যাঁ গিলবি না কিন্তু। ঠিক আছে চলো, তুমি তাহলে খেতে খেতে মোটু পাতলু দেখো, আমি তাহলে ভিডিওটা এখানে বন্ধ করি, তোমাকে খাইয়ে নিই, তারপরে আমি আবার কথা বলবো। বাই বলে দাও। তো পুকুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের পিছনে একটা গরু আছে, ও এখানেই ছিল, কোথায় গেল কে জানে, ও শুধু ডাকটাই শোনা যাচ্ছে ওর। তো পুকুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও এখানে বসে পড়েছে অরেঞ্জ আর অ্যাপেল নিয়ে। অরেঞ্জ আর অ্যাপেল নিয়ে। তো ও এরপর খাক অরেঞ্জ আর অ্যাপেল, আমি ততক্ষণে খেয়ে নিই। তো ফ্রেন্ডস, আমাদের এখন বাজছে দুপুর 2:30, আর আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ছাদে কিছু কাপড় আছে, সেগুলো আমরা আনতে যাচ্ছি। আর পুকু এখানে ওর স্কেট নিয়ে যাবে বলছে, যে নিয়ে এসো।
নিয়ে যেতে পারবি? পারবো। ও দাঁড়া, বালতি আর ইয়েটা নিয়ে আসতে হবে একটা দাঁড়া। দেখো টুকু গদার মতো আমার স্কেটটাকে নিয়ে যাচ্ছে না, শেষ পর্যন্ত উঠতে পারলে হয়। আস্তে আস্তে। বললাম যে চ, শুয়ে শুয়ে ফোনই দেখছিল। চল একটু ছাদে যাই, আমিও যাবো। হ্যাঁ তো কি বান্দারের ও কত রোদ। চল, শীতকালে এই রোদটা খুব ভালো লাগবে, ওটা এখন গা ফা জ্বলিয়ে দিচ্ছে। আমার কিছু কাপড় আছে, মোটামুটি সব কাপড় নিয়ে গেছে। এক জায়গায় রাখতে হবে আমাকে চালানোর জন্য। ভালো করে মাম্মাই এই এই বাটনটা টিপলে কি হবে? এই ক্যামেরা বাটনটা বলছি, আমি টিপতে পারি? যখন শীতকাল হবে না কুকুর, তখন তুই আর আমি ছাদে এসে শোবো। সত্যিকারের? সত্যিকারে বলছো? সত্যিকারে বলছো তুমি? একদম সত্যিকারে বলছি। সত্যি বলছো? পুরো সত্যি। পুরো সত্যি? দাঁড়া একটা চটি খুলো, আমি চটিটা খুলতাম। চটিটা কেন খুললি? আরে চটি না খুললে এখানে প্রেসার পড়তো, আমি চালাতে পারি না চটি না খুললে। চল চালা। এই খেপা, চল নিচে চল। তোর যা স্কেটের স্পিড, এই রোদে পুড়ে পুড়ে আমি তো স্কেট চালানো দেখতে পাচ্ছি না। চটিটা পর। হ্যাঁ, তুই চালাতে পারবি না, তার দোষ হবে স্কেটটার। চল। দেখ আমার এখানে সন্ধ্যাবেলায় সন্ধে দেওয়া হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় হঠাৎ করে আমার বাড়িতে একটা মিষ্টির প্যাকেট চলে এসেছে। দেখি এটা খুলে কি আছে ভেতরে। ওয়াও, গোলাপ জামুন, মাই ফেভারিট। কি রে, তো ভালো লাগে? খাবি একটা? এটা কি আর হোয়াইট হোয়াইট, এটা কি কালার করে দিয়েছে? দিচ্ছি তোমাকে। ওর উপরে কি কালার করে দিয়েছে? হ্যাঁ না, আমাদের খাওয়া এটা তো আজকে ফাটিয়ে দাও। আমি অ্যাকচুয়ালি বাবুকে বলেছিলাম যে আমার ভীষণ মিষ্টি খেতে ইচ্ছা করছে, তো ও আগে আমুলের, এখানে যেহেতু মিষ্টি খুব ভালো পাওয়া যায় না, তো সেই কারণে ও আমুলের দোকান থেকে আমার জন্য রসগোল্লা নিয়ে এসেছিল। তারপরে ও তোমার এই আজকে জানি না কোথা থেকে এই গোলাপ জামুনটা কিনেছে। কিরে আগে খেয়ে বল কেমন হয়েছে। কেমন, সরি কেমন হয়েছে কেন বলছি। ভালো। পুকু যেহেতু আমুলের দুধ খায়, আর এখানে যেহেতু আমুলের দুধ কিনতে পাওয়া যায় না, তো এখানে সামনে যেখানে আমুলের দুধ কিনতে পাওয়া যায়, বাবু সেখান থেকে পুরো এরকম এক পেটি দুধ কিনে নিয়ে চলে আসে, যাতে অনেকদিন করে চলে যায়। তো পুকুর জন্য মোটামুটি এরকম একটা প্যাকেট আমার প্রায় 3 দিনের মতন হয়ে যায়। আমাদের কফি টফি খাওয়ার জন্য দরকার পড়ে। তো আমি এখানেই কমপ্লিট করছি।
কালকে আমি নিয়ে আসছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ। সঙ্গে থাকো।